নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আমার চান করা হয়ে গেছে। আমি সকালে চান করে নিয়েছি। চান করে পুজো করেছি। পুজো করে তারপর তোমাদের সামনে এসেছি। এখন 11টা বেজে গেছে। অনেকটা দেরি করেই আজকে এসেছি তোমাদের কাছে, তোমাদের সামনে। তো তোমরা দেখতে থাকো আমি কি কি কাজ করি আর কোনগুলো কাজ করেছি সেগুলো দেখাবো তোমাদেরকে। দেখো, আমার ঘরে সব পরিষ্কার করে সব ঝাঁট দিয়ে মুছে চান করে চলে এসেছি। সব এই জামা কাপড়গুলো মিলতে যাবো ছাদে। বিছানাও তোলা হয়ে গেছে। বাসন ধুয়েছি, এই যে বাসন ধুয়ে এইখানটায় রেখেছি। এখানটায় আমি জল ঝরাতে দিই, তোমরা তো জানো। এখানে বাসন ধুয়ে রেখে দিয়ে আর তোমাদের সামনে এলাম নতুন ব্লগটা শুরু করতে। কখন থেকে ভাবছি শুরু করব, কিন্তু শুরু করাই হচ্ছিল না। তারপরে বলি না, এবারে ব্লগটা শুরু করতে হবে, নাহলে আর হবে না। ওই জন্যে ব্লগটা শুরু কর। আজকে তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি। এই দেখো, হাঁড়িতে ভাত আর এখানে ডাল করেছি, আর এটা মুগ মুসুর মিশিয়ে ডাল করেছি। আর এখানে বেগুন ভাজা আছে, মাছ আছে, মাছ ভাজা। আর এটা ফুলকপি আলুর তরকারি করেছি সয়াবিন দিয়ে। আর আমি ভয়েস দিচ্ছি। আর পেঁয়াজ রেখেছি, এটা কুচিয়ে মাছ দিয়ে খাবে চটকে। ছেলে খেয়ে নিয়ে স্কুলে চলে গেল। আমি তারপরে ছাদে এসেছি জামা কাপড়গুলো মিলতে। আর কিছু জামা কাপড় ছিল, সেগুলো উল্টে আবার মিলে দিতে। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি বেগুন গাছটায় কত বেগুন ধরেছে। আবার ফুলও আছে বেগুন গাছে, অনেকগুলো বেগুন হয়েছে। 4খানা 5খানা বেগুন হয়েছে। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে চারদিকটা। ওই যে ওই দিকটায় রাস্তাটা পড়ে, আমাদের বাড়ি থেকে মেন রাস্তায় যেতে হয়। আর এইটা পিছনের দিকটা, আমাদের সাইডের দিকটা, এদিকটাও দেখালাম। আর পুকুরে দেখো, পুকুরে দেখছি একজনকে মাছ নাকি ধরছে, নেমেছে, সেটা একটু তোমাদেরকে তুলেছি। এবার ছাদ থেকে কাজগুলো সেরে আমি নেমে পড়ছি নিচে। জামা কাপড়গুলো মিলে দিয়ে আর নেমে পড়েছি নিচে। এই যে সিঁড়ি দিয়ে নামছি বারান্দা, এই সিঁড়ি দিয়ে নেমে এবার বারান্দাটায় দেখাচ্ছি আর কি তোমাদেরকে। বারান্দাটা দেখছি রোদ পড়েছে, রোদে কেমন লাগছে দেখতে এখানটা। আর এখানে থালাতে আমি মৌরি দিয়েছি রোদে, ওই ভাত খাওয়ার পর 2টি খাই মৌরি, সেটা দিয়েছি। দেখো, আমি টিফিন করা হয়নি সকালে, আমি মুড়ি নিয়েছি খাবো। ঘুগনি নিয়েছি, চপ নিয়েছি, শসা পেঁয়াজ ওগুলো কুচিয়ে নিয়েছি। তারপর আমি আর আসতে পারিনি তোমাদের সামনে। বিকেলবেলা, এটা বিকেল, এখন 4:30 বাজে। আমি একটু ফাঁকে বেরিয়েছিলাম হাঁটতে না, ঠিক একটু দরকার ছিল আর কি। তো এখানে একটা মন্দির ছিল, আমাদের শিব মন্দির। মন্দিরটা একবার গিয়েছিলাম, মন্দির দেখছি বন্ধ, তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি ফাঁক দিয়ে। এই যে শিব মন্দির, এটা আমাদের, এই যে শিব ঠাকুরটা এই যে নিচে, ওটা একটু তুলে নিলাম তোমাদের জন্যে। আর চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওই যে আমার ছেলে। আমি কাজ সেরে চলে এসেছি। এখন 8টা হবে, 8টা 8:30 হবে। আমি রুটি করে নিচ্ছি। দেখো, আমি কিভাবে রুটি করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাসে সেঁকি না রুটিটা, আমি তাওয়াতেই সেঁকে তুলে নিই, ওই জন্য তাওয়াতেই করছি। আমি এইভাবেই রুটি করি, মানে আমি গ্যাসের মধ্যে দিয়ে আমি সেঁকে নিই না। কীরমভাবে রুটিটা করছি দেখো, তোমরা এইভাবে খাবে, অনেকটা গ্যাস অম্বলটা কম হবে। এইভাবে রুটি করবে। এই যে আমি এদিকটা একবার করে আবার এদিকটা একটু খুন্তি করে চেপে ধরছি। চেপে ধরলেই পুরো রুটিটা ফুলে যাবে। এই দেখো, এরম করে পুরোটা ফুলে যাবে। তাই আমি এইভাবেই রুটি করি। আর আমি তুলতে পারছিলাম না, স্লিপ করে চলে যাচ্ছিল খুন্তিটা থেকে। এই যে এইভাবে রুটিটা করি। আমি আরেকটা রুটি করে দেখালাম তোমাদেরকে।
চলো রুটিটা আমার হয়ে গেছে, আমি আরেকটা রুটি তোমাদিকে করে দেখাচ্ছি একইভাবে, ওইভাবেই করি, তাও তোমাদিকে দেখালাম আরেকটা। দেখো এইভাবে চেপে চেপে একটু খুন্তিয়ে করে ধরবে, তাহলেই দেখবে ফুলে উঠবে রুটিটা এইভাবে। তো আমি আরেকটা রুটি এরমভাবেই করে নিচ্ছি। এই দেখো উল্টে নিয়ে আর খুন্তি করে চেপে ধরলেই আবার ভালো করে ফুলে উঠবে একদম, যেরকম গ্যাসে তোমরা সেঁকো সেরকমই ফুলে উঠবে, শুধু একটু টিপে ধরতে হবে খুন্তিতে করে। ব্যাস আমার রুটি করা হয়ে গেল, তুলতে পারছি না, ওই দিকটা আবার একটু পুড়ে গেল। এবারে আমি কড়া বসিয়ে দিচ্ছি, আমি মটর দিয়ে একটু ঘুগনির তরকারি করে নেব। আমি কড়া এখানে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেখো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু চড়বড় চড়বড় করে যেতে এবারে আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, আদা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা পেস্ট করিনি, ওইগুলো এমনিই দিয়েছি, আর আদাটা আর টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তো আমার এখানে দেখো মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি মটরটা সিদ্ধ করে রেখেছি প্রেসারে, আলু আর মটর, ওইটা এবারে আমি দিয়ে দেবো। ওটা আমি এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ধুয়ে আর জল দিয়ে দেবো। প্রেসার কুকার থেকে কিছুতেই পড়ছিল না, দেখছি এবারে একটু জল না দিয়ে ধুয়ে দিলে দেখছি হচ্ছে না। আর এক হাতে আমি তো ধরে আছি ফোনটা, এক হাতে দিতে খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্যে আবার একটু জল দিয়ে ধুয়ে এবার দিয়ে দিলাম। একটু তরকারিটা একটু ফুটে উঠুক, ঘুগনিটা ফুটে উঠলেই রাতের খাওয়া দাওয়া করে নেবো। রাত এখন 10টা বেজে গেছে, খেয়ে দিয়ে নেবো, নিয়ে এবার শুয়ে পড়বো। ব্যাস আজকে আমার কাজ শেষ। তো আমি এখানে রুটি খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করেছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখানে খাবারটা বেড়ে নিচ্ছি, এই যে আমার খাবার ওদের দিয়ে দিয়েছি। রুটি নিয়েছি দুটো, আর ঘুগনি নিচ্ছি বাটিতে, ঘুগনি আর মিষ্টি আছে, ওই দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। তো ভালো থেকো তোমরা। তো চলো আবার আসবো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা। তোমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো।